জি। আচ্ছা, এখন হলো এরপরে যে ম্যাথটা আছে সে ম্যাথটা হলো কোশ্চেনটা আগে তুলে নাও তারপর বুঝো। আচ্ছা, কোশ্চেনটা হলো যে ফার্স্টে এখান দিয়ে একটা বল, হ্যাঁ এখানে তিনটা বল ক্রিয়া করতেছে। এটা হলো F1, এটা হলো F2, এটা হলো F3। এটা হলো F1, আচ্ছা এটা হলো F1, এটা হলো F2, এটা হলো F3। আচ্ছা, এখানে হলো আসলে কোণগুলি কত, এখানে হলো 30 ডিগ্রি, এখানে হলো 35 ডিগ্রি। আর আচ্ছা, আর F1 এর মান হলো এখানে 8 নিউটন, এখানে 5 নিউটন, আর এখানে কত 10 নিউটন। বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হলো এটা বলছে প্রথমটা বলছে যে লব্ধির মান অধিক। লব্ধির মান অধিক। এখন লব্ধির মান অধিক কীভাবে করা যায়? এখন যেহেতু দেখো দুইটা বিপরীত দিকে আছে, এখন দেখতে হবে যে আসলে কি দুইটা মধ্যবর্তী কোণ কত। এটা মধ্যবর্তী কোণ কি এখানে 180 ডিগ্রি? যদি 180 ডিগ্রি হয় তাহলে পুরোপুরি ভেক্টর বাইসেস রুল দিয়ে আমি এক পাশে ফেলে দিব। বুঝতে পারছো? এখন দেখি মধ্যবর্তী কোণ কত। এই দেখো এখানে 30, এখানে 35, এখানে 35 দিয়ে বোঝা যায় যে আসলে এখানে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি না। তুমি মেপে দেখো, দেখো এখানে 60, এখানে 90, 150, আর এখানে কত 150, আর এখানে হলো 150, আর এটা হলো মোট মোট 205 ডিগ্রি। অন্তর্বর্তী কোণ কত? এখানে হলো 205 ডিগ্রি। তার মানে কি এটা 180 ডিগ্রি না? তার মানে হলো আমার সাধারণ নির্ণয় করতে হবে। আচ্ছা, সাধারণ নির্ণয় করার জন্য আমি সাপোজ হলো যে কারণের সাথে অক্ষ ধরে নিই। আমি কি করলাম, তোমার ইচ্ছা, তুমি চাইলে এটার সাথে যে কোনো সাথে করতে। আমি একটা কথা বলছিলাম যে সবার ডানে ধরলে ভালো হয়, সো ডানে এটা ধরতে পারো। আবার এভাবেও করতে পারো যে কোশ্চেন দেওয়া আছে এটার এক্স, এটা ওয়াই, এটা এক্স একটা ওয়াই সাপোজ। আচ্ছা, হ্যাঁ ওয়াই। তার মানে এখানে এটার সাথে কোণ হলো 7 ডিগ্রি। আর এখানে বললো যে তা আমি এক্স অক্ষের সাপেক্ষে সাপোজ কী করলাম যে আর ধরে নিলাম, আর এটা হলো আর, আর এটা হলো থিটা সাপোজ এক্স অক্ষের সাথে। আচ্ছা তাহলে ঠিক আছে, তো সূত্রগুলো আর মান অ্যাপ্লাই করো যেভাবে আগে অ্যাপ্লাই করছো। তাহলে আর কস থিটার সমান সমান কী হবে, যেহেতু আর কস থিটা এখন ভেক্টর কোনটার সাথে আছে, F1 এক্স অক্ষের সাথে কত ডিগ্রি করা আছে দেখো তো, 70 ডিগ্রি। বুঝতে পারছি? এটাকে আমি অক্ষ ধরে নিচ্ছি। আচ্ছা, এটার সাপেক্ষে সব কোণ এখন মাপতে হবে। এটা হলো পজিটিভ এদিকে, আর নেগেটিভ হলো এদিকে, পজিটিভ হলো এদিকে। বুঝতে পারছো? আচ্ছা, এখন গানের জন্য আচ্ছা তাহলে F1 কত হবে, F1 cos 70 ডিগ্রি প্লাস হল F2 cos কত ডিগ্রি বলো তো, এখানে আচ্ছা 90, 90 আর 60, 150, তাহলে 150 ডিগ্রি। আর F3 cos কত ডিগ্রি বলো তো, 305 ডিগ্রি। আচ্ছা, এই 305 ডিগ্রি হবে, এখান থেকে পুরোপুরি কোণ মাপায় 270, আর 35 কত 305, মানে এখান থেকে 305 ডিগ্রি। ওকে, আচ্ছা তাহলে এইভাবে মানলাম। তা আর সেন কত হবে, সেম সেম, খালি সাইন বসবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখন দেখো, এখন হলো যে মানগুলি বসাই দিই, মানগুলি বসে এখানে কত আছে দেখো তো। F1 এর মান কত আছে 8, F2 মান কত 5, আর F3 মান কত 10। আচ্ছা, এখানে সবগুলি মান এভাবে বসায় না, তো দেখো কত হলে কত আসে। তাহলে হলো দেখো এটা সম্পূর্ণ বসার পর দেখো আসে হলো 4.14। হ্যাঁ, এটা মান কত আসছে, এটা হলো 4.14 নিউটন। আর এটা মান কত আসছে 1.822 নিউটন। ক্যালকুলেটার চাপতে দেখো এটা সেম এই রেজাল্টে আসবে। আচ্ছা, তাহলে হলো 1, আর এটা হলো 2, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করার পর কত আসছে, আর স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, আর স্কোয়ার ইকুয়াল টু হলো কী হবে 4.14 স্কোয়ার প্লাস হলো 1.822
টু স্কোয়ার, বুঝতে পারছো? তাহলে আর এর মান কত আসছে? আর এর মান আসছে এখানে হলো মোট আসছে 4.52 নিউটন। ওকে, আর থিটাটা কী হবে? থিটা এগুলো কাটতে, আচ্ছা থিটা ইকুয়াল টু আচ্ছা টেন থিটা ইকুয়াল টু কী হবে? 2/1, তার মানে কি 2/1। টেন থিটা ইকুয়াল কী হবে? 1.822 বাই হলো 4.144। তাহলে থিটা ইকুয়াল টু 10 ইনভার্স এত। তাহলে থিটা মান দেখো কত আসছে, ক্যালকুলেটর চাপ দাও, 23.79 ডিগ্রি, যা এক্স অক্ষের সাথে কোণ করা আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে এই ছবিটা আমি সেকেন্ড ক্লাসে নিয়ে যাই। এখানে এই ছবিটা, এখানে 3টা ম্যাথ আছে, এটা দিই। আচ্ছা, আচ্ছা এখন সেকেন্ড যে ম্যাথটা বলছে, যদি যদি F3 এর দিক পরিবর্তন করে এক্স অক্ষ বরাবর গতিশীল করা সম্ভব। এখানে বলছে যে এফ দিয়ে দিক পরিবর্তন করে এক্স অক্ষ বরাবর গতিশীল করা সম্ভব। এখন আমরা দেখব যে আসলে সম্ভব কিনা। শুধুমাত্র এখানে কোশ্চেনটা পড়ো, বলছে F3 এর দিক মিনস হলো শুধুমাত্র দিক পরিবর্তন করতে বলছে, মান না, মান সাথে পড়ে নেই। আর এক্স অক্ষ বরাবর মিনস শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, তার মানে y অক্ষ বরাবর গতিশীল না। y অক্ষ, এটা ইকুয়েশন মান হলে এক্স অক্ষ গতিশীল হলে তা y অক্ষ বরাবর গতিশীল হবে না, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি কনসেপ্ট আছে যখন এক্স অক্ষ বরাবর গতিশীল কী হবে আর y অক্ষ বরাবর গতিশীল কী হবে, এই কনসেপ্ট তোমরা ক্লিয়ার করো। এখন সাপোজ ধরো এ দেখো, এটা হলো এক্স অক্ষ, এটা হলো y অক্ষ। তুমি যখন শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, কোশ্চেন লিখি, সরি, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গতিশীল। ওকে, এখন যদি বলো শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গতিশীল, তখন তোমার কী হবে বলো তো? তখন মানে হলো এফ এক্স ইকুয়াল টু 0। এফ এক্স ইকুয়াল টু 0 মানে বুঝাচ্ছে যে আর এক্স ইকুয়াল টু 0 মানে হলো এই যে আমি উপাংশটা লিখলাম, এই দেখো, এটা একটু বোঝার চেষ্টা করো। ধরো এটা একটু কপি করে আমি নিচে নিয়ে আসতেছি। হ্যাঁ, এখানে দেখো, এখানে আর এক্স, এখানে দেখো এই যে আর কস থিটা মিনস হলো এই যে একটা ভেক্টর যে গেল আর, মানে লব্ধি যেটা, এই দেখো পুরোপুরি যে লব্ধিটা গেল আর, এটা হলো, একটা হলো এক্স অক্ষ বরাবর আর এক্স আর ওয়াই অক্ষ বরাবর আর ওয়াই, দুইভাবে কী করতেছে। এখন হলো এক্স অক্ষ বরাবর আর এক্স, এটা কী করতেছে, একটা বস্তুকে সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, গতিশীল করছে। আর ওয়াই কী করতেছে, একটা বস্তুকে সে উপরের দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? মানে এখানে এই কেজে, এখন কথা হলো যে আর এক্স, হ্যাঁ এই কেজে, তার মানে হলো এখানে আর এক্স ইকুয়াল টু 0 মিনস হলো যে সে এক্স অক্ষ বরাবর গতিশীল না, এক্স অক্ষ বরাবর গতিশীল না। আর যে এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, ওয়াই অক্ষ বরাবর সে চুপ থাকে এইভাবে করে, তাহলে এক্স অক্ষ গতিশীল হয়, ওয়াই অক্ষ বরাবর সাথে কোনো গতিশীল না হয়, তাহলে কি আর ওয়াই, আচ্ছা এক্স অক্ষ গতিশীল হয়, তাহলে আর এক্স টার্সন ইকুয়াল টু 0, আর ওয়াই ইকুয়াল টু 0, মানে আর এক্স টার্সন 0 মানে হলো সে এক্স অক্ষ বরাবর মানে স্থিতিশীল না, সে গতিশীল। আর ওয়াই ইকুয়াল টু 0 মানে কি, সে ওয়াই অক্ষ বরাবর গতিশীল, বুঝতে পারছো? এখন সেম যে এই কাজটা হয় যে যে এখানে হলো এটা আর এক্স আর ওয়াই, তার মানে হলো একটা বস্তুকে যদি এক্স অক্ষ বরাবর, যদি ওয়াই অক্ষ বরাবর শুধুমাত্র গতিশীল হয়, শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর গতিশীল, তার মানে হলো
আর ওয়াই ডাজন্ট ইকুয়াল শূন্য, সে ওয়াই অক্ষ বরাবর যে বেগ বা লব্ধিটা আছে না, নিউটন বলটা আছে, যে বলটা আছে সেটা শূন্য হতে পারবে না, মানে এদিক বরাবর সে গতিশীল। আর আর এক্স ইকুয়াল টু শূন্য, এদিক মানে হলো সে এক্স অক্ষ বরাবর গতিশীল না। মানে এক্স অক্ষ আর এক্স ইকুয়াল শূন্য মানে হলো সে এক্স অক্ষ বরাবর কোনো বল প্রয়োগ করছে না, বা এক্স অক্ষ বরাবর যে লব্ধি এক্স অক্ষ বরাবর লব্ধিমান শূন্য। এক্স অক্ষ লব্ধিমান শূন্য মানে হলো এটা এক্স অক্ষ বরাবর স্থিতিশীল। ওকে, আচ্ছা ঠিক আছে। তার মানে হলো এটা এক্স অক্ষ বরাবর স্থিতিশীল, আর ওয়াই অক্ষ বরাবর স্থিতিশীল। এটা স্থিতিশীল নয়, এটা কি গতিশীল। এটা হলো ওয়াই অক্ষ বরাবর গতিশীল। আর এটা হলো এক্স অক্ষ বরাবর গতিশীল। বুঝতে পারছো? এখন এটুক ছিল পুরোপুরি কনসেপ্ট। এটা হলো কনসেপ্টটা তোমাকে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? এই কনসেপ্টটা তুমি তুলে রাখো। এখন আসো কোশ্চেনে আসি। কোশ্চেনে কি বলছে, এফটি দিক পরিবর্তন করে এক্স অক্ষ বরাবর গতিশীল করা সম্ভব। এক্স অক্ষ বরাবর গতিশীল মানে এফ এক্স ডাজন্ট ইকুয়াল টু শূন্য। এখানে এফ এক্সে যে আর এক্সের মান শূন্য হবে না। তার মানে হলো আর এক্স ডাজন্ট ইকুয়াল টু শূন্য, মানে সে স্থিতিশীল না, সে হলো গতিশীল, এক্স অক্ষ বরাবর গতিশীল। আর আর ইকুয়াল টু শূন্য, এই কেসটা হলে সে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গতিশীল, আর ওয়াই অক্ষ বরাবর স্থিতিশীল। তাহলে আমার কাজ করতে, তাহলে আর ইকুয়াল টু শূন্য নেই, যাতে এটা মান শূন্য। আমি এখানে এই শূন্য ধরে আমি কিন্তু এই দেখো, এটা হলো আর ওয়াই, আর এক্স, মানে আর এক্স হলো এক্স অক্ষ বরাবর, আর ওয়াই ইকুয়ালটা কি হলো ওয়াই অক্ষ বরাবর। বুঝতে পারছো? আচ্ছা, এখন কেসে দেখো, আর ওয়াই ইকুয়াল শূন্য মানে ছিল, তাহলে হলো আমি আগে দেখি মানগুলো কত আসছে। এখন এটা মান হলো শূন্য। আচ্ছা, তাহলে হলো এফ ওয়ানের মান কত আসছে? এফ ওয়ানের মান কত? এফ ওয়ান হলো 8 5। আচ্ছা 8, তো এফ ওয়ানের যে কোন টোন যা আছে সব সামনে লিখলাম 8 5 কস হলো 150। এখন দেখো, এটা হলো এফ থ্রি কী বলছে? শুধুমাত্র দিক, কোশ্চেনে কী বলছে? শুধুমাত্র দিক পরিবর্তন করে। তার মানে এই মানটা আছে, আর মানটা কী থাকবে? স্থির। এটা মানটা তোমার স্থির থাকা লাগবে। তোমাকে কোশ্চেনে কোনো জায়গায় বানানো হয় যে মানও দিক পরিবর্তন করে। যদি দিক পরিবর্তন করার মানে হলো এটার সাথে যে থিটা আছে, এটার সাথে যদি থিটা আছে, এই থিটাটা আমি পরিবর্তন, বা আলফাটা আছে, আলফাটা আমি পরিবর্তন করব। কিন্তু আমি দিক যা মান যেটা আছে টেন নিউটন থাকবে, এটা আমি টেন নিউটন পরিবর্তন করবো না। আচ্ছা দ্যাটস দ্য কেস। আচ্ছা তাহলে হলো 10 কস আলফা। এখানে আলফা মানটা কত? এটা শূন্যমতো নির্ণয় করো। তার মানে হলো আচ্ছা আচ্ছা 8 কস কত? 70 প্লাস হলো 5 কস 150 প্লাস হলো 10 কস আলফা। আচ্ছা 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 এটা নির্ণয় করি -1.59। তাহলে আলফা ইকুয়াল টু হবে কস ইনভার্স -1.59 ভাগ হলো -1.59 বাই হলো 10। তারপরে আলফা মান হলো 99.14 ডিগ্রি। ওকে, 99.14 ডিগ্রি। এটা কোণ করে থাকবে কার সাথে? এটা হলো, সরি এটা ভুল করলাম কেন? আচ্ছা এফ থ্রি মান কত ছিল? 10।
ওকে, 8 cos হলো 70, 5 cos 50 শূন্য। আচ্ছা, cos ইনভার্স মাইনাস 1.59। আচ্ছা, একটা ভুলটা কি করলাম দেখতে হবে একটু, কাইন্ডলি দাঁড়াও। আচ্ছা, এটা কোশ্চেনে দাঁড়াও। আচ্ছা, 10 সাইন, সরি 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 ভুল করছি, দাঁড়াও, সরি এখানে একটা ভুল করছি। হ্যাঁ, এটা ভুলটা কি হয়েছে ভাই বলো তো, ধরো তো। এই দেখো আমি হলো, এই দেখো আর ওয়াই লিখছি, তাহলে কী হবে, সাইন হবে না, তাই তো বলি। সাইন সাইন সাইন, ওকে, সাইন ইনভার্স। আচ্ছা, তাহলে হলো 8 সাইন 70, 5 সাইন 150, এটা। আচ্ছা, ফাইনাল অ্যান্সার কত, -10.1। আচ্ছা, তাহলে কত আসছে, সাইন ইনভার্স -10.01/10, তো এটা হলো অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মিনস এটা হলো শুধুমাত্র দিক পরিবর্তন করে পসিবল না। দেখো সাইন ইনভার্স এটা বাই ম্যাথের অসংজ্ঞায়িত মানে শুধুমাত্র যে দিক পরিবর্তন করা পসিবল না, অবশ্যই মান পরিবর্তন করতে হবে। তাহলে শুধুমাত্র দিক পরিবর্তন করে এটা এক্স অক্ষ বরাবর গতিশীল করা সম্ভব না। বুঝতে পারছো? এখন বলো তো এটা কেন অসংজ্ঞায়িত আসলো। এটা দেখবা আমরা জানি সাইনের মান বা সাইন আলফা মান কতটি, যদি -1 থেকে 1-এর মধ্যে থাকতো তাহলে বুঝতে পারতাম এটা সংজ্ঞায়িত হতো। কিন্তু দেখো এটা -1-এর চেয়ে বেশি হয়ে গেছে, -1-এর চেয়ে বেশি হয়ে গেছে, তার মানে এখানে অসংজ্ঞায়িত আসবে। আচ্ছা, তার মানে হলো শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গতিশীল করা সম্ভব না, শুধুমাত্র দিক পরিবর্তন করে। এখানে F3 মান পরিবর্তন করলাম, কেসটা হইতো। আচ্ছা, এখন এরপরে যে লাস্ট যে কোশ্চেনটা আছে, দেখো বস্তুকে আচ্ছা বস্তুকে স্থির রাখতে F3 এর দিক পরিবর্তন কেবল যথেষ্ট নয়। আচ্ছা, এখন কেসে শোনো, F3 দিক পরিবর্তন কেবল যথেষ্ট নয়। আচ্ছা, তাহলে আগের ছবিটা আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, দিক পরিবর্তন কেবল যথেষ্ট নয়। আচ্ছা, এখন কাহিনী শোনো, কোশ্চেনটা আগে ঠিক মতো বুঝো, কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বুঝো। বস্তুকে স্থির রাখতে, বস্তুকে স্থিরতা মানে কি তোমাকে বলছে যে স্থির থাকবে কখন, যখন হলো একটা বস্তু থাকবে কখন, যখন হলো আর এক্স বরাবর মানে এক্স অক্ষ বরাবর তা বল শূন্য হবে, আর এক বরাবর বল শূন্য হবে। বুঝতে পারছো? তাহলে এফ দিক পরিবর্তন কেবল যথেষ্ট না, দিক পরিবর্তন মিনস হল দিক পরিবর্তন কেবল যথেষ্ট না, তার মানে কি এখানে মানও পরিবর্তন লাগবে। বুঝছস? আচ্ছা, এখন তাহলে আসো পুরো কোশ্চেনে আসো। আচ্ছা, এখন মানে মান ও দিক দুইটা পরিবর্তন লাগবে। আচ্ছা, এখন তাহলে আমরা ধরে নিই ডাইরেক্ট বসাও, এফ কস 70, 5 cos 150 প্লাস হলে এফ দিয়ে মান ও দিক পরিবর্তন করা লাগবে। ওকে, আচ্ছা, এখন আমি আগে একটা কাজ করি, তোমাকে আমি মান না দেখুন কেন মান ও দিক পরিবর্তন কেবল দিক পরিবর্তন কেন যথেষ্ট নয় এটা আমি আগে ব্যাখ্যা করি। কেন কেবল দিক পরিবর্তন
যথেষ্ট নয়। এই অ্যান্সার আগে বের করো। আমি সাপোজ আগে এটা কি করলাম, সেম এটা রেখে দিলাম 10 cos আলফা, বুঝতে পারছো? এখানে আর আর এখানে এটা মান শূন্য, মানে আর কস আর এটা আর কস এটা বা আর এক্সের মান শূন্য। তাহলে আবার হলো, তাহলে দেখো এই আলফা মানটা দেখো তুমি ক্যালকুলেটরে বের করো, একটা মান আসবে। আবার হলো ওয়াই অক্ষ বরাবর যেটা আছে এখানে আর সাইন থিটা, এটা মান হলো শূন্য। তাহলে এটা হবে 8 সাইন 70 ডিগ্রি প্লাস হলো 5 সাইন 150 ডিগ্রি প্লাস হলো 10 সাইন আলফা। এখানে কেসটা কি, এখানে দেখো আলফা মানটা আরেক রকম আসতেছে। দেখো তুমি এটা সাধারণ বুদ্ধিতে চিন্তা করো, এখানে একটা আলফা মান একটা আসবে, এখানে একটা আলফা মান যদি ভিন্ন আসে, তার মানে হলো যে শুধুমাত্র আলফা মান এখানে ভিন্ন আসা মানে কি, কিছু একটা সমস্যা হয়েছে যে একই সাথে আলফা তো ভিন্ন রকম হইতে পারে না, বুঝতে পারছো? দেখো এটা যদি F3 হয়, একই সাথে একসময় এরকম আলফা বা আলফা মান একসময় ভিন্ন হতে পারে না, এটা কখনো পসিবল না। তাহলে এটা ছবি আঁকতে পারবে না। আচ্ছা, এখন কেসটা শোনো, কেসটা এখানে একটা সমস্যা আছে। তুমি যখন এখানে শুধুমাত্র আর এক্স ইকুয়াল শূন্য ধরে মানটা বের করছো, তখন আর আই ডাজন্ট ইকুয়াল শূন্য, মানে সে তখন ওয়াই খবর গতিশীল। আবার যখন এই মানটা আমি যখন আর আই মান যখন আমি শূন্য ধরে বের করছি, তখন সে আর আই শূন্য, মানে সেটা এক্স অক্ষ বরাবর গতিশীল। মানে এটা হলো ওয়াই অক্ষ বরাবর গতিশীল ক্ষেত্রে এই কেসটা বেড়েছে এই কোণটা, আর এক্স অক্ষ বরাবর গতিশীল ক্ষেত্রে এই কোণটা বেড়েছে। তার মানে কি, এইখানে যেহেতু দুইটা কেজে একটা কেজ হলে ওয়াই অক্ষ বরাবর গতিশীল, একটা কেজ এক্স অক্ষ বরাবর গতিশীল, তার মানে আমি এমন একটা কেস পাচ্ছি না যেই কেস হলো শুধুমাত্র হলো স্থিতিশীল থাকবে বা দুই অক্ষে সে গতিশীল থাকবে না, এরকম কোনো কেস পাচ্ছে না। এখন কথা হলো এরকম কেস অ্যাপ্লাই করতে হলে আমাকে যে দুইটা লজিক আছে, এই লজিক আর এই লজিক, মানে এটাকে শূন্য আর এক্স ইকুয়াল শূন্য আর ওয়াই ইকুয়াল শূন্য, দুইটি একসাথে আমি অ্যাপ্লাই করা লাগবে এই লজিকে। তাহলে আমি হলো কোনো যে কোনটা পাবো বা যেটা পাবো, তখন যে জিনিসটা পাবো, তখন সেই কেসটা হবে হলো এটা স্থিতিশীল থাকবে, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ উভয় জায়গায় স্থিতিশীল থাকবে। এখন কীভাবে অ্যাপ্লাই করা যায়, আসো এটা একটু চিন্তা করি। এখন যদি দেখো এক্স অক্ষ বরাবর আর এক্স ইকুয়াল শূন্য, তাহলে হলো 8 cos 70 ডিগ্রি 5 cos 120 ডিগ্রি। তাহলে আমি F3 প্রাইম cos আলফা আর ইকুয়াল টু শূন্য 8 সাইন 70 ডিগ্রি 5 সাইন 120 লেখছে কেন, 150 লেখো, তোমাকে বলবো না এরকম কথা। F3 প্রাইম সার আলফা, মানে এখন হলো এটা 3 লেখো, এটা 4 লেখো। আচ্ছা, এখন হলো এই কেসটা কীভাবে সলভ করা যায়, দেখো এ থেকে F3 প্রাইম কজ আলফা সাইন আলফা এটা এক পাশে, তার মানে কি এই সবগুলো মান এক পাশে নিয়ে যাও, তাহলে ভালো হবে। তাহলে F3 প্রাইম কজ আলফা মান কত হবে বলো তো? F3 প্রাইম কজ আলফা মান হলো 8 cos 70 প্লাস হলো 5 cos 150। আচ্ছা, তাহলে মাইনাস 1.59। ওকে, আর F3 প্রাইম সাইন আলফা কত হবে? F3 প্রাইম সাইন আলফা মান কত হবে আমি দেখি। সাইন এটা আচ্ছা 10.01। ওকে, 10.01। আচ্ছা, তার মানে হলো তুমি একটা কাজ করতে পারো। এখন কি করবা, এটা হলো 4, এটা 5, এটা হলো 6। এখন কি করবা, তুমি হলো 5 ভাগ 6, তাহলে কি আসবে? F3 প্রাইম কাটা, তাহলে 10 আলফা ইকুয়াল টু কত আসবে? আচ্ছা, 10 আলফা ইকুয়াল টু হলো আচ্ছা মাইনাস 1.59। আচ্ছা, 10 আলফা মান আসবে হলো, আগে এটা বসানো, মাইনাস 1.1, মানে 2 আমি 5 ভাগ 6 করে করতেছি। তো আলফা মানটা কত আসবে? এটা হলো 80.97 ডিগ্রি, বুঝতে পারছো? 80.97 ডিগ্রি, এটা কোন, এটা তাহলে কী হবে? এটা কার সাথে ধরে নিয়েছে, যা এক্স অক্ষের সাথে। আচ্ছা আচ্ছা, এটা এক্স অক্ষের সাথে। এখন কাহিনী আসো। আচ্ছা, কেবল দিক পরিবর্তন যথেষ্ট নয়। আচ্ছা,
আচ্ছা তার মানে কি বসিয়ে রাখতে হলে এটা এক্স অক্ষের থেকে এত দিকে কোণ করে নিতে হবে। আচ্ছা এখন কেন আমি কি এটা দেখো তো মান বের করছি কিনা F3 দিক, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তার মানে হলো এক্স অক্ষ বরাবর তাকে এতটুকু কোণ করে থাকতে হবে। ওকে আচ্ছা আচ্ছা তাহলে এতটুকু কোণ করে থাকতে হবে। আর মানটা কী হবে বলো তো? তাহলে 5² প্লাস 6 মানটা বের করা লাগবে। তাহলে F3 প্রাইম হোল স্কোয়ার ইকুয়াল টু কি 10.01 স্কোয়ার প্লাস হলো মাইনাস 1.59 স্কোয়ার। ওকে তাহলে F3 প্রাইম ইকুয়াল টু কত হবে বলো? 10.1439। তাহলে এখন তাহলে আসলো, তার মানে কি এতটুকু মান, এটা মান হইতে হবে F3 প্রাইমের, আর এটা কোণ হইতে হবে। আচ্ছা এখন কাহিনি শোনো, এটা মানা দিক মানে মানা দিক উভয় লাগছে আমাকে এক্স অক্ষ বরাবর শূন্য হতে। দেখো এখানে কি এটা হলো, তার মানে কি বস্তুটা হলো একদম এখানে বরাবর স্থির আছে, সে এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, একদম এদিক বরাবর শূন্য আছে, বুঝতে পারছো? তাহলে তাকে কীভাবে পরিবর্তন করা লাগবে? বলটা হবে 10.1493, আর এখানে আলফাটা হবে -80 মানে কি এই দেখো এটার সাথে -80 ডিগ্রি কোণ করা আছে, এরকম করে থাকা লাগবে, বুঝতে পারছো? -80.97 ডিগ্রি মানে এটা এই বস্তুর এর বরাবর থাকবে, বুঝতে পারছো? এই কাজটা এরকম লাস্ট। আচ্ছা এখন কেসে শোনো যে আমি এত বড় ম্যাথ তোমার যে এমসিকিউতে আসলো তুমি কি করবা? ব্যাড বিষয় আসলে কী করবো? এত বড় ম্যাথ তো আমার এইভাবে করা যাবে না। আচ্ছা অ্যাডমিশন জন্য আমি ট্রিক্স শেখাই দিই। অ্যাডমিশনের কিন্তু হ্যাঁ অ্যাডমিশনে কী হবে তুমি এভাবে লিখতে পারো, এ দেখো ডাইরেক্ট এভাবে লিখে দিবা 150 ইকুয়াল টু 0। এটা আমি কীভাবে লিখলাম তুমি আগে দেখো, এই দেখো 870 কি F1 70 কোণ 70 কোণ করে আছে এক্স অক্ষের সাথে, আর 5 F2 হলো এক্স অক্ষের সাথে 150 কোণ করে আছে। কথা হলো যে এই যে আমার হলো বলছে মানও কেবল দিক পর্যন্ত যথেষ্ট, মানে মানও পরিবর্তন করা লাগবে। তো F3 প্রাইম হলো F3 প্রাইম নতুন মান, আর থিটা হলো কতটুকু কোণ করে আছে বা কতটুকু কোণ করে থাকবে এক্স অক্ষের সাথে, মানে ডাইরেক্ট এটা লিখে দিলাম। তুমি কিন্তু বলছি এই যে একটা যে জিনিসটা লেখো এটা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের সুন্দরভাবে লিখে ডাইরেক্ট অঙ্ক করে দিতে পারো। তাহলে কী হবে? F3 বাই থিটা মান কত হবে বলো তো? মাইনাস নিয়ে যাবা এটি উল্টা পাশে, তারপর হলো 80 ডিগ্রি এই 70 ডিগ্রি প্লাস হলো 180 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে এখান থেকে একটা মান আসবে, ক্যালকুলেটর চাপ দিবা, ক্যালকুলেটর চাপ দিলে কি মানটা আছে দেখো তো 10.143 মাইনাস 80.95 ডিগ্রি। ওকে এখন প্রশ্নে আসো যে আমি ক্যালকুলেটর এই জিনিসটা কীভাবে করবো, ঠিক আছে? আচ্ছা